আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন উত্তেজনা, মিসাইল হামলা, বিস্ফোরণ। আর কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় একটি দেশের ভবিষ্যৎ। কারণ ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষ আয়তুল্লাহ আলী খামেনি হঠাৎ নিহত হন। আর ঠিক সেই মুহূর্তে ক্ষমতায় উঠে আসেন আরেকজন মানুষ, যাকে বিশ্বের বেশিরভাগ মানুষ কখনো বক্তৃতা দিতেই দেখেননি। এমনকি ইন্টারনেটেও তার ভিডিও বা কোনো ছবি তেমন পরিমাণেই পাওয়া যায় না। তার নাম মুস্তফা খামেনি, ইরানের নতুন সুপ্রিম লিডার। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কে? কেন তাকে বেছে নেওয়া হলো? আর তিনি কি ইরানকে যুদ্ধের দিকে নিয়ে যাবেন? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের নতুন নেতার উত্থানের গল্প। ইরানে আসলে ক্ষমতাকার? অনেকেই মনে করেন ইরানের প্রেসিডেন্ট দেশের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন সুপ্রিম লিডার। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তার হাতে থাকে সেনাবাহিনীর চূড়ান্ত নিয়ন্ত্রণ, গোয়েন্দা সংস্থা, বিচার ব্যবস্থা এবং দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষমতা। ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব ঘটে, তখনই এই পদ সৃষ্টি করা হয়। প্রথম সুপ্রিম লিডার ছিলেন রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন আয়তুল্লাহ আলী খোমেনি। আর এখন তৃতীয় সুপ্রিম লিডার হচ্ছেন মুস্তফা খোমেনি। যে ঘটনা সবকিছু বদলে দিল। এই পরিবর্তনের পিছনে রয়েছে এক ভয়াবহ ঘটনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের একটি হামলায় নিহত হন আয়তুল্লাহ আলী খোমেনি। এই হামলার পর ইরানের রাজনীতিতে তৈরি হয় এক বিশাল শূন্যতা। কারণ সুপ্রিম লিডার নির্বাচন করা সহজ কোনো বিষয় নয়। ইরানের সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় একটি বিশাল পরিষদ, যার নাম অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ৮৮ জন শিয়া আলেম নিয়ে গঠিত এই পরিষদ ইরানের সর্বোচ্চ নেতাকে নির্বাচিত করে। আর তাদের সিদ্ধান্তেই নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন। তিনিই হচ্ছেন মুস্তফা খোমেনি। কে এই মুস্তফা আলী খোমেনি? মুস্তফা আলী খোমেনি পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একজন। তার বয়স প্রায় ৫৬ বছর। তিনি মূলত পড়াশোনা করেছেন ইরানের কুম শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি কখনো ইরানের মন্ত্রী হননি, প্রেসিডেন্ট পদে নির্বাচনও করেননি। এমনকি তার বড় কোনো জনসভায় বক্তব্য দেওয়ার ভিডিও খুবই কম। এই কারণেই অনেক বিশ্লেষক তাকে বলেন শ্যাডো অফ লিডার। কারণ বহু বছর ধরে তিনি তার বাবার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। এখন আমি আপনাদেরকে বলবো ক্ষমতার ভিতরের শক্তি। মুস্তফা খামেনির সবচেয়ে বড় শক্তি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, অর্থাৎ IRGC। ১৯৭৯ সালের বিপ্লব রক্ষার জন্য এই বাহিনী তৈরি করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটি শুধু সাময়িক বাহিনী নয়, এটি একটি বিশাল রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে যায়। IRGC এর রয়েছে নিজস্ব সামরিক ইউনিট, গোয়েন্দা নেটওয়ার্ক এবং বড় বড় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনেক বিশ্লেষক মনে করেন মুস্তফা খামেনির ক্ষমতায় আসার পেছনে একটি শক্তিশালী গোষ্ঠীর সমর্থন রয়েছে, ইরানের ভিতরের বিরোধিতা। তবে সবাই কিন্তু তাকে সমর্থন করে না। ২০০৯ সালে ইরানে সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন হয়েছিল, তাকে বলা হয়েছিল গ্রিন মুভমেন্ট। সেই সময় অনেক মানুষ অভিযোগ করেছিলেন নির্বাচনে কারচুপি হয়েছে। এই আন্দোলনের সময় মুস্তফা খামেনির নামও কিন্তু আলোচনায় এসেছিল। অনেক বিশ্লেষক মনে করেন তিনি পর্দার আড়ালে থেকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই আজও অনেক ইরানি মনে করেন তার ক্ষমতায় আসা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার, যা ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এখন আমি আপনাদেরকে বলবো আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মুস্তফা খামেনির ক্ষমতায় আসা আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নেতৃত্ব নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই নতুন নেতৃত্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে
আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে ইসরায়েলও নতুন নেতৃত্বের বিষয়ে একদম কঠোর অবস্থান নিয়েছেন। এমনকি মিডিয়াতে ইসরায়েল বলেছেন এই সুপ্রিম লিডার নাকি তাদের টার্গেট হবে। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। যুদ্ধ এবং ব্যক্তিগত প্রতিশোধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন একটি বিষয়। এই সংঘাত এখন শুধুমাত্র একটি রাজনৈতিক বিষয় নয়, এটি ব্যক্তিগত। কারণ এই হামলায় মুস্তফা খামেনি তার পরিবারের কয়েকজন সদস্যকে হারিয়েছেন। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন এই সংঘাত ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। কারণ যখন রাজনীতি এবং ব্যক্তিগত প্রতিশোধ একসাথে মিশে যায় তখন সিদ্ধান্তগুলো আরও কঠিন হয়। তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাবে? আজকের বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য একটি নতুন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রয়েছে ইরান এবং তার মিত্ররা। আর এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছে একজন রহস্যময় নেতা, মুস্তফা খামেনি, যাকে খুব কম মানুষ চেনে, কিন্তু যার সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে চরমভাবে প্রভাবিত করতে পারে। প্রশ্ন হলো, তিনি কি তার বাবার মতো শক্ত হাতে দেশ পরিচালনা করবেন, নাকি এই সংকট ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে নতুন পথে নিয়ে যাবে? এর উত্তর এখনো অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মুস্তফা খামেনির নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি একটু ইনফরমেটিভ তাহলে শেয়ার করুন, মন্তব্য করুন। দেখা হচ্ছে আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।